আর এই যে আজকে যেহেতু শুক্রবার আপনাদের ভাইয়া বায়না ধরেছে সে নাকি আজকে পোলাও খাবে, তার জন্যই কিন্তু তার আবদারে রান্নাবান্না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর যেহেতু বললাম যে আজকে শুক্রবার, আপনাদের ভাইয়া আবদার করছে যে আজকে নাকি সে পোলাও খাবে। আর গত 2 দিন যাবত কিন্তু বাইরে অনেক ঝড় তুফান হইতেছে, আর তার কারণে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে। তা নয়তো যে গরম, বাবারে বাবা, এই গরমে পোলাও খেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর এদিকে দেখেন, আমি যখনই ভিডিও বানাইতে শুরু করি না তখনই আমার বাবাটা দেখেন কি করে আমার সাথে খালি দুষ্টুমি করতে থাকে। মানে ও কিছুতেই আমাকে ভিডিও বানাইতে দেয় না। কি হয়েছে বাবু? হুম, কি হয়েছে? কই ভূত? আমার ছেলে সারাদিন খালি বলে ভূত ভূত, ও নাকি ভূত দেখে সারাদিন। আর এই যে এখনও কিন্তু আমি ঘরের তেমন কোনো কাজই করি নাই। এই যে সব এলোমেলো করে রাখছে আমার ছেলে সকাল থেকে শুরু করে। ও এত মানে আমি সব কিছু এগুলা গুছায় রাখি আর ও এলোমেলো করে। এই দেখেন টেবিলের নিচে, ওইখানে, এইখানে, আর এই যে এখানে রান্না বাড়া করতেছে। আবু কি রান্না করো? কি রান্না করো? আচ্ছা তুমি এখানে রান্না করো, আম্মু রান্না করে রান্না করি, ঠিক আছে? আর এদিকে প্রথমেই কিন্তু আমি এখানে খাসির মাংসটা বসাইতেছি, তারপর এই যে ইলিশ ভাজবো, তার জন্য একটা ইলিশ মাছ ভিজাইছি। আর পোলাওটা একটু পর রান্না করব, যাতে গরম গরম আপনাদের ভাইয়া নামাজ পড়েই খেতে পারে। আপু আহা, তুমি এত দুষ্ট করো কেন? নাও, এটা পড়ে গেলে পায়ের মধ্যে ব্যথা পাবা তুমি, বুঝছো না? আর আজকে সারাদিনই কিন্তু টুকিটাকে একটু কাজ করতে করতে কিন্তু আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। আর যেহেতু মানে বেশিরভাগই কিন্তু আমার তাদের নানুর বাড়িতেই থাকা পড়ে, এখানে বেশি একটা থাকা পড়ে না, থাকলেও 1 সপ্তাহ 2 সপ্তাহ পরপর ওই বাসায় যাওয়া পড়ে। তার জন্য কিন্তু সব ফার্নিচারই আমি ঢাইকা রাখি, কারণ এই যে ময়লা হয়ে যায়। এগুলাও কিন্তু ঢাকা ছিল, এগুলো সব চাদর টাদর উঠায়া কিন্তু সব পরিষ্কার করছি, টেবিল টেবিল সবই ঢাকা ছিল। আর এই যে এখানে কিন্তু আমার সুকেশটা ছিল, সুকেশটাও আমি একটা চাদর দিয়ে এই যে ঢাইকা রাখছিলাম। যেই পরিমাণে বাহিরে ধুলাবালি, আর যেহেতু গ্রাম সাইড, এই যে একটু গুছায় রাখছিলাম সুন্দর করে। এখনও মুছা টুছা বাকি আছে, এখনও মুছি নাই কিছু, অনেক একদম ধুলা টুলা দিয়ে ভরে গেছে, কারণ কাঠের জিনিস কিন্তু এমনিতেই অনেক ময়লা হয়ে যায়। কি মিমেম্মা? আর যেহেতু এখানে অনেক দিনই থাকা পড়বে, তার জন্য সব কিছু আমি কিন্তু নামায় পরিষ্কার টরিষ্কার করে নিতেছি, কারণ আমার কিন্তু ধুলাবালি অ্যালার্জি আছে, তার জন্য পরিষ্কার করতে হইতেছে। আর ওই যে বাহিরে কিন্তু হাঁসগুলা আছে। আর অনেকেই বলছেন যে আপু আপনার বাড়ির ভিডিও দেন, আপনি কোথায় থাকেন, তাদের দাদুর বাড়ি দেখতে চাই, বা এই গরিবের বাড়ি আর কি দেখাবো। এই যে এটা কিন্তু আমাদের ড্রয়িং রুম, আর এই যে ড্রয়িং রুমের সাথেই কিন্তু এটা আমার বেডরুম। আর ওই পাশে হয়েছে তাজের দাদুর ঘর। আর এখানে কিন্তু সিঁড়ি উপরে যাওয়ার, আমাদের বাড়িটা কিন্তু ডুপ্লেক্স সিস্টেম করা হয়েছে, এখন উপরে কাজ চলতেছে। আর এখানে একটা থাই আছে, আর বাহিরে এই যে গেট বাহিরে যাওয়ার। আর ড্রয়িং রুমে একটা সোফা, তারপর ডাইনিং টেবিল আর একটা সুকেস রাখা হয়েছে। আর এই যে এই সাইডে একটা ফ্রিজ, আর এই যে এখানে একটা বেসিন আছে। আর তার সাথেই কিন্তু এই যে ছোট্ট রান্নাঘরটা আমার টুকটাক করে আমি গুছাই নিছি আমার মতো করে। যেহেতু এখানে ভাই থাকা হয় না আমার তেমনভাবে, কিন্তু আমি গুছায় টুছায় রাখি না, তারপরে যতটুকু পারি আমি গুছায় রাখি। আর বাইরেটা তো আপনারা কম বেশি সবাই দেখছেন, কারণ তাজ ওই বিকেলবেলা বাইরে খেলাধুলা করে, আবার আমিও একটু বাইরে হাঁটাহাঁটি করি, একটু কম বেশি ভিডিওগুলো আপনারা দেখছেন বাইরের। আবু আসো, তোমার গোসল করাই দেই। চলো গোসল করি, চলো গোসল করি। কেন গোসল করবা না আম্মু? গোসল করবা না? কি হয়েছে? এটা পাবি? তাজ বলো তো ডাইনোসর, তারপর বলো তো টিকটিকি। হ্যাঁ মা ভূত, বলো তো টিকটিকি। আব্বু হ্যাঁ মা বলো টিকটিকি। ওরে আমি যেটা বলতে বলি ও সবসময় এটার উল্টাটাই বলে। বলো তো বাবা তিতা তিয়া, তেলা পোকা বলো তো। এই যে তিতা তিতা। তারপর বলো তো তাজ হাতি।
আর এদিকে কিন্তু আমি তাদের বাবা নামাজ পড়তে যাওয়ার পরে সব রান্নাবান্না শেষ করে গোসল করতে চলে গেছি। আর গোসল করে চলে এসে কিন্তু আমি গরম গরম মাছটা ভাজতেছি, কারণ নামাজ পড়ি কিন্তু তাদের বাবা খেতে বসে পড়বে, তার জন্য ওইখানে মাছ ভাজতে ভাজতে। আর এখানে কিন্তু পোলাওটাও হয়ে গেছে, আর পোলাওটা কিন্তু আমি কুকারে বসাই দিছি। দেখেন মাশাআল্লাহ পোলাওটা অনেক সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে একদম। আমি ভাবছিলাম যে একদম মনে হয় গলে যাবে, চাল টাল মানে ভালো মতো সেদ্ধ হবে না, নয়তো বেশি পানি হয়ে যাবে, অনেক ভয়ে ভয়ে ছিলাম। কিন্তু মাশাআল্লাহ পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, দেখা মনটা খুশি হয়ে গেছে। আর আমি কিন্তু কুকারে পোলাও বেশি একটা রান্না করতে পারি না। আমাদের বাসায় কিন্তু আম্মু পোলাও কিন্তু সবসময় কুকারের মধ্যেই রান্না করে। এখন খাওয়া দাওয়ার পালা। এই গরম, এটা ভাবিয়া না, এটা পোলাও মা। আর এই যে মাছ ভাজা না, আজকে ভাত রান্না করিনি। আপনার ভাইয়া এই যে মাছ ভাজছে, দেখেন কত সুন্দর করে। আর এই যে এখানে কিন্তু খাসির মাংস। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর আজকের জন্য এই পর্যন্তই রাখলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।